নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের সাথে প্রথম টি-20 ম্যাচে 183 রানের টার্গেটে জিতে গেছে, তাও আবার 2 ওভার হাতে রেখে 6 উইকেটের বিনিময়ে। ম্যাক্সিমাম এ ধরনের ম্যাচগুলা বাংলাদেশ হেরে যায়। আমি আবারও বলতেছি, ম্যাক্সিমাম এ ধরনের ম্যাচ বাংলাদেশ জিততে পারে না। তবে আজকে ব্যাটিং করেছে অসাধারণ শামীম পাটোয়ারি, তাহিদ হৃদয় এবং ইমন। ইমন এই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। মানে ইমন যখন মাঠে নামে তখন কিন্তু সিচুয়েশনটা ভিন্ন ছিল। ইমন মানে চাপটা নিয়ে ম্যাচ বের করে নিয়ে আসছে। হয়তোবা সে তত বেশি রান নিতে পারেনি, 50 করতে পারেনি, কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে সে। সংবাদ সম্মেলনে এসে 50 করা তাওহিদ হৃদয় এটা কিন্তু অবলীলায় বলেছে যে এই ম্যাচের মুভমেন্টটা ঘুরিয়ে দিয়েছে ইমন। ইমন যখন মাঠে আসছিল, যখন এক্সিট করতেছিল, ভালো পারফরমেন্স করছিল, বলে ব্যাটে হচ্ছিল, রানটা একটু কমিয়ে নিয়ে আসছিল, যার কারণে আমাদের সহজ হয়ে গেছে। তারপরে শামীম পাটোয়ারি নেমে অসাধারণ খেলেছে, নো লক শট। বিশ্ব এ ধরনের নো লক শট দেখেছে কিনা সেটা কিন্তু আপনার গুগল সার্চ করে দেখতে হবে। আমি মনে করি যে এটাই সর্বকালের সেরা। এরকম নো লক শট মনে হচ্ছে পৃথিবীর মানুষ খুবই কম দেখছে, ক্রিকেট প্রেমীরা। আপনি এর আগে দেখছেন কিনা অবশ্যই এই কমেন্টে জানাতে পারেন। তবে এই ম্যাচটার মধ্যে অনেক ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, সবকিছু পিছনে ফেলে আমরা ম্যাচটা জয় করেছি। সবকিছু পিছনে ফেলে দিয়েছে। বাংলাদেশ বোলিং করা শুরু করে দেয়, প্রথম ওভার শেষে দ্বিতীয় ওভারের প্রথম বলে রান আউট করে দলকে মানে স্বস্তি এনে দেয় ফিল্ডাররা। কি অসাধারণ রান আউট, প্রশংসা করতে হয়। তারপরে বাংলাদেশ একটা ভুল করে, নবমতম ওভার শেষে 10তম ওভারের প্রথম বলে রিশাদ বোলিং করতে আসলে মানে আমাদের সাইফ হাসান একটা ক্যাচ ফেলে দেয়, যার কারণে দল একটু ব্যাটফুটে চলে যায়। বলাররা রীতিমতো তত একটা ভালো বোলিং করতে পারে না, কিন্তু আমি মনে করি যে না, ভালো বোলিং করেছে। এটা একটা ব্যাটিং পিচ ছিল, বলাররা ভালো বোলিং করেছে। বিশেষ করে রিপন মণ্ডলের কথা বলতে হয়। লাস্টের ওভারে তার গনে গনে 6 বলের মধ্যে 5টা বলই ইয়র্কার করেছে, সত্যি অসাধারণ। রিপন মণ্ডল যে ঝলক দেখিয়েছে, প্রশংসাই করতে হয়। মানে লাস্ট ওভারে সে রান দিয়েছে মাত্র 6 রান। একবার কল্পনা করেন, একটা উদীয়মান খেলোয়াড় সে নিউজিল্যান্ডের মতো একটা দলকে মানে মাত্র 6 রান দিতে লাস্ট ওভারে, যেখানে আমরা দেখি বড় বড় বোলারদেরকেও মানে তুলো করে দেয় মেরে, আর সেখানে রিপন মণ্ডল কি অসাধারণ বোলিং করেছে, 5টা ইয়র্কার। ব্যাটিং করতে নেমে বাংলাদেশ প্রথম ওভারে অসাধারণ খেলে, কিন্তু তারপর থেকে একটু রয়ে খেলা শুরু করে দেয়। যখন আমাদের সাইফ হাসানকে হারায়, এক প্রান্তে কিন্তু তানজিম তামিম অটল থাকে। তারপরে আমাদের লিটন দাস মাঠে নামার পরে অসাধারণ এক জুটি করে, কিন্তু 10 ওভার শেষে বাংলাদেশের 3 উইকেটের বিনিময়ে 77 রান দাঁড়ায়। লাস্টের 10 ওভারে রান দরকার হয় 106 রান, হাতে আসে 7 উইকেট। কিন্তু বাংলাদেশ যে অসাধারণ খেলা খেললো, বাংলাদেশ যে লাস্টের 10 ওভারে যে খেলাটা দেখেছে, আমি মনে হয় দীর্ঘ 4-5 বছরে এ ধরনের খেলা আমি দেখিনি বাংলাদেশের কাছ থেকে। কি চমৎকার ব্যাটিং রে ভাই! আমরা তো এই ধরনের ব্যাটিংই দেখতে চাই। হয়তো ওপেনাররা খারাপ করছে, টপ অর্ডাররা খারাপ করছে, কিন্তু মিডল অর্ডাররা যে এ ধরনের ব্যাটিং করবে, এটা কিন্তু সত্যি দেখার মতো ছিল। আমি চাই প্রতিটা ম্যাচে মিডল অর্ডার এ ধরনের ব্যাটিং করতে হলে দলের পরবর্তী যারা লো অর্ডারে নামবে তারা কিন্তু ভালো পুঁজি এনে দিতে পারে। আজকে হয়তো লো অর্ডারদের নামতে হয় নাই, কিন্তু মিডল অর্ডার যে কাজটা করেছে নিউজিল্যান্ডের সাথে, এরকম ধারাবাহিক যদি থাকতে পারে, অবশ্যই আমরা যে কোনো সিরিজ বা যে কোনো টুর্নামেন্টে ভালো ফল আনতে পারবো। নিউজিল্যান্ড একটা দ্বিতীয় সারির দল পাঠিয়েছে, হারে হারে টের পেয়েছে যে বাংলাদেশে টি-20তে নর্মাল কোনো দল নাই। তারা একটা শক্তিশালী দল টি-20তে, সেটা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা। বিশ্বের যত বড় বড় দলই হোক না কেন, তারা যখন বাংলাদেশকে একটু হ্যায় করে দ্বিতীয় ধারের দল পাঠাবে, তখন তাদেরকে এভাবে উচিত শিক্ষা দিতে হবে। মানে তাদের বোলারদেরকে মেরে তুনো করে দিতে হবে। আজকে যে খেলাটা খেলেছে সত্যি অসাবে। বাংলাদেশ যে এই ম্যাচটা খুবই ভালো খেলছে এরকম না, এই ম্যাচের মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়েছে, সেগুলো মাথায় রাখতে হবে। যে একটা ম্যাচ জিতে গেছি সব ভুলে গেছি তা চলবে না, এটা কিছুই না, এটা মামুলি ব্যাপার, এটা মনে করে খেলতে হবে। প্রতিটা প্লেয়ার নিজ নিজ দায়িত্ব নিয়ে খেলবে যখন, তখনই আমাদের এই দলটা একটা ভালো ক্রিকেট দল হয়ে উঠবে। যদি নিউজিল্যান্ডের সাথে এই প্রথম টি-20 ম্যাচটা বাংলাদেশ হেরে যেত, তাহলে আপনি কোনটা দুষতেন, যে বোলিংদের ব্যর্থতা না ব্যাটিংদের ব্যর্থতা? তবে আমি অবলীলায় বলতাম বোলিংদের ব্যর্থতা নয়, ব্যাটিংদের ব্যর্থতা। কারণ এখন মডার্ন যুগের খেলা 200 রান অবলীলায় হয়,
এই 200 রান চেঞ্জ করে জিতার অভ্যাস করতে হবে বাংলাদেশকে। যখন প্রতিনিয়ত এ ধরনের 200 রান চেঞ্জ করে বাংলাদেশ জিততে পারবে, বা প্রথম ব্যাটিং করলে 200 রান করতে পারবে, 180 এই ধরনের রান করতে পারবে, তখন একটা বাংলাদেশ টি-20 বড় দল হয়ে উঠবে।